জাতীয় প্রেস ক্লাবে লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্ভোগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের ঢাকা সেন্টার। নৈরাজ্যকর পরিস্থিতি আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ভারতের সহায়তায় বর্তমান সরকার জোর করে ক্ষমতা টিকিয়ে রাখলেও শেষ রক্ষা হবে না। আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব। আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর, আপনার সরকারের মাথার উপর পড়ছে, এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে আপনি পার পেতে চাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিদেশিরা দেশের মাটিতে বিমান ঘাঁটি করতে চাওয়ার গল্প ফেদে মানুষের মন গলানোর চেষ্টা করছে সরকার। কোন মানুষ, কোন আমরা, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়? কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে, আপনাকে বলবেন না আপনিই থাকেন, আমরা সেই বান্দা নই। দুর্নীতিবাজ প্রতারকদের নিয়েই আওয়ামী লীগের কাজকারবার দাবি করে মান্না বলেন, দেশের মানুষই সরকারকে স্যাংশন দেবে। আজিজ আহমেদকে সেনাবাহিনীর প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না, বেনজির আহমেদকে র্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন না, ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল না, সব চোর চোট্টা খুনি ডাকাত এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল। অপেক্ষা করে, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব, সেই পথ তৈরি হচ্ছে। 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলেই সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলেও দাবি করেন এই নেতা। সেই দিন ঘণ্টা বেজে যাবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।